শীত মানেই পিঠা পুলি পায়েসের সিজন। তাই আজ আমি আবার একটা নতুন পিঠের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। নমস্কার, আমার বৈষ্ণব রসনামৃততে সকলকে স্বাগত। আজকের আমি তৈরি করব শক্রলি পিঠা। এটা চালের গুঁড়ি। এই চালের গুঁড়ি নেব এক বাটি পরিমাণ চালের গুঁড়ি নেব। একটা বড় বাটি নিয়েছি, বড় বাটির মধ্যে এক বাটি পরিমাণ, এই বাটিটাই আজকের আমি মাপ নিয়েছি। যে কিছু নেব এই বাটি করে নেব। এক বাটি নিলাম চালের গুঁড়ি, ওই বাটিরই এক বাটি নিলাম ময়দা। তাহলে যতটা চালের গুঁড়ি নিলাম ততটাই নিলাম ময়দা, আর খুব সামান্য লবণ দিলাম। ওই বাটির মেপেই এক বাটি চিনি নেব। এটা অন্য একটা পাত্রে নেব। এক বাটি চিনি নিলাম, জল দিলাম এক বাটি। তা গ্যাসের উপর চাপিয়ে দেব। চিনির কড়াইটা গ্যাসের উপর চাপিয়ে দিয়েছি। এটা আমি রস তৈরি করব না, চিনিটা গলে জলের সাথে মিশে যেতে যেটুকু সময় লাগবে সেইটুকু সময় ধরে আমি গ্যাসের উপর বসিয়ে রাখব। চিনিটা গলে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার চিনির জলটা ময়দা এবং চালের গুঁড়ির মধ্যে দিয়ে দেব। সবটা দেব না, অল্প অল্প করে দেব, প্রয়োজন যতটা হবে ততটাই দেব। এবার এটা মাখবো। এবার ফেটে নেব। এটা খুব ভালো করে ফেটতে হবে, 10 থেকে 15 মিনিট, কম করে 10 থেকে 15 মিনিট এটা ফেটিয়ে নেব। যত ফেটানো ভালো হবে তত শক্রলি পিঠা সুন্দর হবে। 15 মিনিট সময় ধরে এটা ফেটিয়ে নিয়েছি। এখন এই রকম অবস্থাতেই 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত ঢেকে রাখবো। যদি হাতে সময় থাকে 1 ঘন্টা ঢেকে রাখবেন, হাতে যদি সময় না থাকে কম করে 30 মিনিট। গ্যাস জ্বেলে দিয়েছি, গ্যাসের উপর দেখুন একটু ফ্ল্যাট কড়া বসিয়ে দিয়েছি। এটা লো হিটে ধীরে ধীরে গরম হোক। এবার বেতারে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। রেস্টে থাকার জন্যে বেশ একটু ঘন হয়ে গেছে, তাই আর একটু জল মেশাবো। জলটা খুব ভালো করে বেতারের সাথে মিশিয়ে নিতে হবে। এটাও 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে, কারণ নতুন জল দিলাম। এই জলটা অবশ্যই গরম জল দিয়েছি। খুব ভালো করে বেতারের সাথে মিশিয়ে নিতে হবে। বেতারের ঘনত্বটা এরকম হবে। এবার কড়ায় সাদা তেল দেব। খুব বেশি তেল দেওয়ার দরকার হবে, এরকম অল্প তেল দিতে হবে। তেল গরম হয়ে গেছে। ছোট ছোট কয়েকটা টিপস অনুসরণ করলে শক্রলি পিঠে A to Z দারুণ হবে। প্রথম হচ্ছে পরিমাপটা। যে পরিমাণ ময়দা নেবেন সে পরিমাণ চালের গুঁড়ি এবং ততটাই নিতে হবে চিনি, এবং ব্যাটারটা পাতলা করে তৈরি করতে হবে। আর এইরকম একটা ফ্ল্যাট কড়াই নিতে হবে, অল্প তেল দিতে হবে। তেল এবং কড়া খুব ভালো করে গরম করে নিতে হবে। নিয়ে যখন পিঠের ব্যাটারটা দিতে হবে তখন কিন্তু গ্যাসের হিট অবশ্যই লোতে থাকতে হবে এবং ধীরে ধীরে ফুলে উঠবে। তারপর একটা ছোট এরকম চামচের সাহায্যে তেলগুলো নিয়ে উপরে দিতে হবে। এরকম একটু উঁচু থেকে দিতে হবে। দেখুন এবার ধীরে ধীরে এরকম ডিজাইন আসছে। এবার তেল দিয়ে দেবো উপরে। যে কোনো একদিকে একটু সরিয়ে দিতে হবে, তাহলে তেলটা তুলে দিতে সুবিধা হবে। আপনাদের যদি খুন্তি দিয়ে দিতে সুবিধা হয় তাহলে আপনারা খুন্তি দিয়েও এরকম ছিটিয়ে ছিটিয়ে দিতে পারেন। আমার চামচে দিয়ে সুবিধা হচ্ছে, এরকম একটা ছোটো চামচ নিয়েছি, আমি চামচের সাহায্যে দিচ্ছি, এটাই আমার সুবিধা হচ্ছে। দেখুন সর্বশেষ পিঠা এটা। দেখুন কত পিঠা হয়েছে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত একটা পিঠাও খারাপ হয়নি। সব পিঠা একই রকমভাবে ফুলেছে। আজের মতো ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন দিনে নতুনভাবে দেখা হবে। আজের মতো নমস্কার, রাধে রাধে।